রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরাতে বাংলাদেশ যখন আন্তর্জাতিক মহলে জোর তদবির চালাচ্ছে, ঠিক সেই সময়ে দেখা যাচ্ছে উল্টো চিত্র। নতুন করে প্রতিদিন দেশে ঢুকছে হাজার হাজার রোহিঙ্গা। 2023 সালের নভেম্বর থেকে চলতি বছরের 26 এপ্রিল পর্যন্ত 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। রোহিঙ্গাদের ক্রমাগত অনুপ্রবেশে তীব্র থেকে তীব্রতর হচ্ছে রোহিঙ্গা ও মানবিক সংকট। বিশাল এই জনগোষ্ঠীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। গেল 1.5 বছরে রাখাইন থেকে আসা রোহিঙ্গাদের নতুন হিসেব তালিকাভুক্ত করা হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন যৌথভাবে তাদের আঙুলের ছাপ নিয়েছে। তবে নতুন রোহিঙ্গাদের চোখের মণি বা আইরিশ শনাক্তকরণের অনুমতি এখনো দেয়নি বাংলাদেশ সরকার। এই 1,13,000 রোহিঙ্গার মধ্যে সবচেয়ে বেশি এসেছে 2024 সালের মে-জুনের পর। তাদের আবাসন নিশ্চিতে ইতোমধ্যেই বাংলাদেশকে চিঠি দিয়েছে UNHCR। জবাবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে এত বিপুল সংখ্যক মানুষের জন্য আবাসন ব্যবস্থা করা কঠিন। কেবল গত সপ্তাহেই 1,448টি রোহিঙ্গা পরিবার টেকনাফ দিয়ে বাংলাদেশে ঢুকেছে। একই সময়ে আরও প্রায় 5,930 জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী নতুনদের মধ্যে 53.77% নারী এবং 46.23% পুরুষ। আপাতত তারা কক্সবাজারের 20টি রোহিঙ্গা ক্যাম্পে পরিচিতদের তাঁবুতে আশ্রয় নিয়েছেন। এদিকে বিপুল রোহিঙ্গাদের আশ্রয় দিতে দোতলার ঘর নির্মাণের কথাও ভাবছে সংশ্লিষ্টরা। তবে সরকারের শঙ্কা, নতুন আবাসন নির্মাণের উদ্যোগ রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলতে পারে। এতে রাখাইনে থাকা রোহিঙ্গারাও বাংলাদেশে অনুপ্রবেশে নতুন করে উৎসাহিত হতে পারে।